ইরানের ভয়াবহ হামলায় ঝাঁঝরা মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো, হরমুজ, বাব আল মান্দব সহ সব জলপথ বন্ধের হুমকি খামেনির দেশের। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সাথে সৌদির সংঘাতে নয়া অস্থিরতার ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। এই লড়াইয়ে সৌদির ক্ষতি কেন বেশি হবে? বিনা বিচার তরুণ হত্যার জেরে অভিবাসীদের বিক্ষোভে আবারও উত্তাল আমেরিকা। তীব্র ক্ষোভের মুখে ক্ষমতা হারাবেন কি ট্রাম্প? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হরমুজ প্রণালীর পর এবারে বাব আল মান্দব সহ মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা বলছে, যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত হরমুজের পাশাপাশি ওই অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য পথও বন্ধ থাকবে। আমেরিকার হামলার জবাবে ইরানের ভয়াবহ হামলায় ঝাঁঝরা হয়ে গেছে জর্ডান, বাহরাইন আর কুয়েতে থাকা মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনের হাঙ্গার, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কমান্ড ও কন্ট্রোল সেন্টার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরানকে শায়েস্তা করতে গিয়ে ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পাল্টে অস্থিরতা আর সিদ্ধান্তহীনতার হাস্যকর নজির সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ব্যবহার করা জাহাজ প্রতি 20% টোল আদায়ের একতরফা ঘোষণার 24 ঘন্টা পার না হতেই তা প্রত্যাহার করে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নৌবন্দরগুলো ঘিরে অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়ে 20টি যুদ্ধজাহাজ আর কয়েকশো যুদ্ধবিমান মোতায়েন করেছেন তিনি। বলেছেন, আলোচনায় না ফিরলে আরো কঠিন হামলা হবে। ইরানের তীব্র প্রতিরোধের মুখে ট্রাম্পের এমন অস্বাভাবিক আচরণ কি অসহায়ত্বের বহিঃপ্রকাশ? যুদ্ধবন্ধে ট্রাম্পের নয়া আশ্বাসে ভরসা রাখবে কি তেহরান? সমঝোতা স্মারক ভঙ্গ করে হামলা শুরুর পঞ্চম দিনে ইরানের বন্দর আব্বাস, চাবাহার, বুশের আর হরমুজ প্রণালীর আশেপাশের কয়েকটি দ্বীপ সহ একাধিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর প্রমাণ দিতে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বলা হয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার দুপুরে 1:30 দফায় দফায় হামলা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে বাম্বোর গ্যারিসনে গোলাবর্ষণে অন্তত 7 সেনা নিহতের তথ্য স্বীকার করে একে চরম কাপুরুষোচিত আগ্রাসন বলেছে তেহরান। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মেজদারিন জানিয়েছেন, গত কয়েকদিনে মার্কিন বাহিনীর হামলায় অন্তত 30 জন বেসামরিক মানুষ নিহত আর কমপক্ষে 260 জন আহত হয়েছেন। নয়া মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের তেল পরিবহনের সাথে সম্পর্কিত 50 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর। এদিকে ব্যাপক হামলার মধ্যেই ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি থামতে না বলা পর্যন্ত হামলা চলবে। নয়া হামলায় ব্রিজ আর বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুমকিও দিয়েছেন তিনি। I'll save the energy targets for last, but ultimately we'll hit energy targets, yeah. ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, নাসর 2 অভিযানের চতুর্থ ধাপে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। এতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জর্ডানের আরজাক বিমান ঘাঁটি। ওই ঘাঁটিতে F-15, F-16, F-35, FA-18 যুদ্ধবিমান, MQ-9 ড্রোন রাখার এলাকা আর বড় সরঞ্জামের হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে ব্যাপক হামলার দাবি করেছে IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় মার্কিন স্যাটেলাইট হাব, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং আর্টিলারি রকেট লঞ্চার হিমার্সের মজুদ। ইরানের বেশ কিছু ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর দিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের বন্দর ঘিরে অবরোধ পুনর্বহালের পাল্টা প্রতিক্রিয়ায় প্রয়োজনে হরমুজ প্রণালী, বাব এল মান্দব প্রণালী সহ মধ্যপ্রাচ্য দিয়ে তেলের পরিবহন সম্পূর্ণ বন্ধের হুমকি দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA তে প্রকাশিত এক বিবৃতিতে IRGC বলেছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না। এই হুমকির আগে ওমান আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, উপকূলের কাছাকাছি এলাকায় লিবিয়ার পতাকাবাহী সহ অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। বেশিরভাগ ক্রুদের নিরাপদে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছে বেশ কয়েকজন। এদিকে ইরানের সাথে ইরাকের ঘনিষ্ঠতা বাড়ানোর প্রক্রিয়ায় ছেদ টানতে নয়া চাল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদের সাথে। দিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের নানা প্রলোভন। বলেছেন, 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে প্রত্যাহার হবে মার্কিন সেনাবহর, যা ইরাকে
23 বছর ধরে মার্কিন উপস্থিতির ইতি টানবে। সেনা প্রত্যাহার হলেও ইরাক ছাড়বে না সেখানে ব্যবসা খুলে বসা মার্কিন প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের সাথে বৈঠকের দিনই রহস্যজনক ড্রোন হামলা হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায়, যা আঘাত এনেছে আল ফিউ শহরে চলমান বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর তৈরির প্রকল্প এলাকায়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান আমেরিকা সংঘাতের মাঝে ইয়েমেনের হুথিদের সাথে সৌদি আরবের লড়াইয়ের ফলে নতুন অস্থিরতার মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। শঙ্কা দেখা দিয়েছে আঞ্চলিক সংঘাতের আগুনে গোটা অঞ্চল পুড়ে যাওয়ার। তবে বিশ্লেষকরা বলছেন, সেনা শক্তির দিক থেকে সৌদি আরব শক্তিশালী হলেও দুর্বল হুথিদের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হবে রিয়াদেরই। কিন্তু কিভাবে? দুর্বল হুথিদের আঘাতে কিভাবে অর্থনৈতিক ও পর্যটন খাতে ধসের মুখে পড়বে ক্ষমতাধর ধনী সৌদি সরকার? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরান ও আমেরিকার তীব্র সংঘর্ষের মাঝেই ভয়াবহ হামলায় কেঁপে ওঠে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দর। মুহূর্তেই ভয়ঙ্কর আগুন ধরে যায় সেখানে। সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের দাবি, সানায় ইরানি বিমানের অবতরণ ঠেকাতেই এই হামলা। তবে হুথিদের অভিযোগ, আমেরিকার মিত্র সৌদি আরবই সরাসরি এই হামলা চালিয়েছে। যদিও এ নিয়ে মুখ খোলেনি রিয়াদ। আর এই হামলার পরই দীর্ঘ 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে 13 জুলাই সৌদি আরবের আবাহা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুথিরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর অন্যায় হামলা চালানোর বেপরোয়া সিদ্ধান্তের মাসুল দিচ্ছে সৌদি আরব। ইসরায়েল ও আমেরিকান শত্রুর স্বার্থে কাজ করার জন্য ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির মুখে পড়বে। বিশ্লেষকদের শঙ্কা, ইরান আমেরিকা ভয়াবহ যুদ্ধের মাঝে নতুন করে ওই অঞ্চলে হুথি ও সৌদি আরব সংঘর্ষে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের আগুন ধরে যাবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সৌদি কি সত্যিই হুথিদের সাথে সংঘাতে যাবে? কারণ এতে তাদেরই ক্ষতি হবে বেশি। এমনটা কেন বলছেন বিশ্লেষকরা? শক্তিশালী সৌদি কেন দুর্বল হুথির আঘাতে লণ্ডভণ্ড হবে? বিশ্লেষকদের হিসাবে হুথিদের কাছে সামান্য কিছু অস্ত্র আর জীবন ছাড়া হারানোর কিছুই নেই। কিন্তু সৌদির জ্বালানি খাতে হামলা হলে ক্ষতি হবে কোটি কোটি ডলারের। শুধু তাই নয়, ধস নামবে বিদেশি বিনিয়োগ, পর্যটন ও বিমান খাতেও। আরও খোলাসা করে বললে, হুথিরা যদি সৌদির আরামকো তেল শোধনাগার এবং রাস্তানুকার মতো বিশ্বের সবচেয়ে বড় তেল লোডিং স্থাপনাগুলোতে ড্রোন বা মিসাইল হামলা চালায়, তাহলে তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হলে সৌদির দৈনিক কোটি কোটি ডলার রাজস্ব ক্ষতির মুখে পড়বে। এরই মধ্যে সৌদি আরবের আবাহা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার পর বিদেশি এয়ারলাইন্সগুলোকে রিয়াদের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তাও দিয়েছে হুথিরা। ফলে বাণিজ্যিক ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যা সৌদির বিমান চলাচলের রাজস্বে বড় আঘাত। এতে ধস নামবে সৌদির পর্যটন কেন্দ্রগুলোতে। আর পর্যটক কমলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে সৌদির হোটেল ব্যবসাও। এখানেই শেষ নয়, চরম ঝুঁকিতে পড়বে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 পরিকল্পনা। কারণ যুদ্ধ অবস্থা চলতে থাকলে বিদেশি বিনিয়োগ কমে যাবে, স্থবির হয়ে পড়বে মেগা প্রজেক্ট ও বিদেশি বিনিয়োগ। এছাড়া সামরিক দিক থেকে শক্তিশালী সৌদি আরবের রয়েছে অত্যন্ত দামি মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। আর হুথিদের সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়ে সৌদিকে ব্যবহার করতে হয় এই দামি প্রতিরক্ষা ব্যবস্থা, যার ব্যয় লাখ লাখ ডলার। এর আগেও হুথিরা সৌদির পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও হামলা চালিয়েছে। এই গুরুত্বপূর্ণ জলকল্যাণমূলক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সাধারণ নাগরিকদের দৈনিক জীবনযাত্রা ব্যাহত হবে এবং মেরামতের জন্য সৌদি সরকারকে গুনতে হবে বিশাল অঙ্কের অর্থ। সেই সাথে ইরান মিত্র হুথিরা যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব বন্ধ করে দেয়, তাহলে বন্ধ হয়ে যাবে সৌদি আরবের তেল রপ্তানি। সম্ভাব্য এসব ভয়াবহ ক্ষতি মেনে নিয়ে সৌদি আরব হুথিদের সাথে লড়াই চালিয়ে যাবে কিনা সেটাই এখন দেখার। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি চাপানোর কঠোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এলেন তিনি। তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটাতে একের পর এক ভিন্নধর্মী পথ খুঁজলেও
এখনও কোনো সুনির্দিষ্ট কৌশল গড়তে পারেনি ওয়াশিংটন। বিস্তারিত বীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক ইউ টার্ন নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি চাপানোর কঠোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসলেন তিনি। ট্রাম্পের এসব নাটকীয় সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে যে ইরানের সাথে এই দীর্ঘস্থায়ী সংকটের কোনো স্থায়ী সমাধান এখনও ট্রাম্পের হাতে নেই। 13 জুলাই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, ইরানি নৌ পরিবহনের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও 20% ফি দিতে হবে। তবে মাত্র একদিনের ব্যবধানেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ট্রাম্প ইঙ্গিত দেন, এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগুতে চায় ওয়াশিংটন। তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটাতে একের পর এক ভিন্ন ধর্মী পথ খুঁজলেও এখনও কোনো সুনির্দিষ্ট কৌশল গড়তে পারেনি ট্রাম্প। তারই প্রমাণ মিলল মাত্র 24 ঘন্টার ব্যবধানে হরমুজ প্রণালী নিয়ে তার সুর বদলে। এত দ্রুত ভুল বদল আসলে ট্রাম্প প্রশাসনের কৌশলগত ব্যর্থতারই বহিঃপ্রকাশ। 15 জুলাই এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক মাস আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেটির মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়। তবে বাস্তবে সেই উদ্যোগ সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিস এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিকের মতে, সবচেয়ে সম্ভাব্য পরিণতি হল এই যুদ্ধের কোনো স্পষ্ট সমাপ্তি নাও হতে পারে। এটি এখন অমীমাংসিত যুদ্ধে পরিণত হয়েছে, আর এ ধরনের যুদ্ধ সাধারণত দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও সেই একই সংকটের মুখোমুখি, যা সংঘাতের শুরু থেকেই বিদ্যমান ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা এই লড়াইয়ে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য উভয় দেশের হাতেই সময় ফুরিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই এই সংকটের একটি সমাধান হোক। অন্যদিকে ইরান চাইছে মার্কিন অবরোধ যেন তাদের ধুঁকতে থাকা অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে না পারে। বিশ্লেষকদের মতে সামরিকভাবে দুর্বল হলেও ইরান এখনও হরমুজ প্রণালীতে নৌ যাতায়াত বাধাগ্রস্ত করার সক্ষমতা ধরে রেখেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ, যুদ্ধবিমান ও বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার মতো কিছু লক্ষ্য অর্জন করেছে। কিন্তু রাজনৈতিকভাবে সংকটের কোনো স্থায়ী সমাধান এখনও কাগজে কলমে মেলেনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিনা বিচারে এক তরুণকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার মেইন অঙ্গরাজ্য। 13 জুলাই মার্কিন অভিবাসী নিয়ন্ত্রণ সংস্থা IS এর এক কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়ে 24 বছর বয়সী এক তরুণকে হত্যা করে। এরপরই সংস্থাটি বিলুপ্তের দাবিতে রাজপথে নেমে পড়ে শত শত বিক্ষোভকারী। এমন সময় এই বিক্ষোভ দেখা দিল যখন ইরানের সঙ্গে উত্তেজনা, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ নিয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই নতুন সংকট কি আরও দুর্বল করে দেবে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান? ক্ষমতা হারাবেন কি তিনি? বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসী নিয়ন্ত্রণ সংস্থা বা আইসের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই বিক্ষোভ নতুন করে দানা বেঁধে উঠেছে আমেরিকার মেইন অঙ্গরাজ্যে। 13 জুলাই আইস পুলিশের বিনা বিচারে গুলিতে 24 বছর বয়সী এক তরুণ নিহত হলে ফুঁসে ওঠে স্থানীয় জনতা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরানের সাথে চলমান সংঘাত, উচ্চ যুদ্ধ ব্যয় এবং হরমুজ বন্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম, এতগুলো বোঝা মাথায় নিয়ে ট্রাম্প কি পারবেন নিজের গদি টিকিয়ে রাখতে?
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন মতে 2026 সালের 14 জুলাই যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড এবং স্কারবোরো এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। এই প্রতিবাদের মূল কারণ ছিল তার আগের দিনে ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ড। 13 জুলাই সকালে মেইনের বিডেফোর্ড এলাকায় আইস কর্মকর্তার গুলিতে 24 বছর বয়সী কলম্বিয়ান নাগরিক জোহান সেবাস্তিয়ান নিহত হন। মানবাধিকার কর্মীদের দাবি, জোহান একজন বৈধ কর্মী ছিলেন এবং তার স্ত্রী ও 3 বছর বয়সী সন্তানের সামনেই তাকে গুলি করা হয়। এই ঘটনার পর সাধারণ মানুষের ক্ষোভের আগুন আবার জ্বলে ওঠে। সিএনএনের খবরে বলা হয়েছে, শুধু মেইন নয়, এর এক সপ্তাহ আগে টেক্সাসে হিউস্টনেও আইসের অভিযানে একজন প্রাণ হারিয়েছেন। ট্রাম্পের চলতি মেয়াদ শুরু হওয়া থেকে এ পর্যন্ত আইসের অভিযানে অন্তত 7 জন মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি হল মেইন অঙ্গরাজ্য থেকে আইসকে পুরোপুরি বিলুপ্ত করতে হবে এবং জাতীয় পর্যায়ে এই সংস্থার তহবিল বা বাজেট বন্ধ করতে হবে। সাধারণ মানুষের করের টাকায় চলতি একটি সংস্থা কিভাবে সাধারণ মানুষের ওপরই এভাবে জুলুম করতে পারে তা নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সংস্থাকে পুরোপুরি বিলুপ্ত করা হোক, কারণ তারা মানুষের বিশ্বাস হারিয়েছে। একই সাথে তারা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং তদন্তের দাবি জানিয়েছেন। সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প এই আইস সংস্থাকে অভিবাসীদের দমন করার জন্য একটি অস্ত্র হিসেবে অপব্যবহার করছেন। রয়টার্সের তথ্য মতে গত জুন মাস থেকে মেইন অঙ্গরাজ্যের আইসের মাধ্যমে প্রতিদিন প্রায় 70 জন মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, যা আগের তুলনায় 4 গুণ বেশি। ট্রাম্পের গণবহিষ্কার বা ম্যাস ডিপোর্টেশন নীতির কারণে আইস এখন সাধারণ ট্রাফিক স্টপের নামে অভিবাসীদের ওপর চড়াও হচ্ছে এবং ভুল মানুষকে টার্গেট করে গুলিও চালাচ্ছে। এই বিক্ষোভ ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইরানের সাথে চলমান সংঘাতের এই সময়। এপি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে আমেরিকার সাধারণ মানুষ ইতোমধ্যেই যুদ্ধের অর্থনৈতিক বোঝা টানছে। বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের দৈনিক খরচ ও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। একদিকে যখন মানুষ অর্থনৈতিক সংকটে জর্জরিত, অন্যদিকে তখন ট্রাম্প প্রশাসন দেশের ভেতরে বর্ণবাদ ও অভিবাসীদের ওপর জুলুম নীতি চালাচ্ছে। যুদ্ধের খরচের পাশাপাশি করের টাকার এমন অপব্যবহার দেখে সাধারণ আমেরিকানরা ট্রাম্পের ওপর চরম অসন্তুষ্ট। এই প্রতিবাদ ট্রাম্পের রাজনৈতিক ভিতকে বেশ দুর্বল করে দিয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মার্কিন সরকারের তীব্র নিন্দা করেছেন এবং একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। প্রবল চাপের মুখে আইস কর্তৃপক্ষ সাময়িকভাবে পুরো দেশে গাড়ি থামিয়ে তল্লাশি করার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ এখন এমন এক নেতৃত্ব চাইছে যা সমাজে শান্তি ফিরিয়ে আনবে, বর্ণবাদী আচরণ বন্ধ করবে এবং ক্ষমতার অপব্যবহার রুখবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।